আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই সুন্দর পাতাগুলো আমি কিভাবে তৈরি করেছি। এই পাতাগুলো এবং ফুল দিয়ে যদি কোনো জামাতে বাচ্চাদের নেক ডিজাইন করা হয় তাহলে কাজটি অনেকটাই সুন্দর লাগে এবং ফুটে ওঠে। এই সুন্দর পাতাগুলো আমি কিভাবে তৈরি করেছি আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখার অনুরোধ রইল। যারা আমার এই ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই ফুলটি করার জন্য নিয়েছি 9 তারের সুতা। আমরা সব সময় পাতা তৈরি করতে সবুজ কালারের সুতাটাই নিয়ে থাকি। এখানে আমি সবুজ কালারের 9 তারের সুতাটা নিয়েছি আর নিয়েছি 12 নাম্বার 12 নাম্বার হুক। তোমরা চাইলে 10 নাম্বার হুক দিয়েও এই কাজটি করতে পারো। এখানে আমি প্রথমে এভাবে সুতাটাকে বের করে প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। যারা কুশি কাটা কাজে একদমই নতুন তারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা স্লিপ নট করতে পারবে। এখন আমি এভাবে হুকটাকে রেখে সুতাটাকে টেনে ছোট করে নিচ্ছি। এভাবে ছোট করে নিয়ে আমি এখানে 10টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করে এখানে আমি বাড়তি আরেকটি চেন করে নেব। বাড়তি আরেকটি চেন করে এখানে আমি 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তোমরা সব সময় এই যে চেনের উপরের যে লুপ আছে এই লুপটার ভিতর দিয়ে কাজ করবে। নিচের লুপ দিয়ে কাজ করলে কাজটা সুন্দর হবে না। আমি আমার সব ভিডিওতে এই কথাটা বলে থাকি। এভাবে আমি পরপর সবগুলো চেনের উপরের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট কিভাবে করতে হয় তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা সহজেই সিঙ্গেল ক্রোশেট করতে পারবে। এভাবে আমি পরপর সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার সবগুলো সিঙ্গেল ক্রোশেট করা কমপ্লিট। আমার কাজটি দেখতে এমনটা হয়েছে। এখন আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে আমি কাজটিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। যে লুপের ভিতর দিয়ে আমি 3টি চেন করেছি ওই একই লুপের ভিতর দিয়ে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেনকে এভাবে জয়েন করে নেব। জয়েন করে আমি উপরের দিকে আমি 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন আমি
একবার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 বার সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে আমি কাজটিকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে নিয়ে যে লুপের ভিতরে আমি 3টি চেইন করেছি ওই একই লুপের ভিতরে এভাবে আপনারা আমার কাজটিকে ভালোভাবে লক্ষ্য করুন। আমি এখানে নিচের লুপের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখানে আমাদের এই যে চেন তৈরি করেছি, এই চেনের ভিতরে দেখেন উপরে একটা লুপ আছে, নিচের একটা লুপ আছে। আমরা এই নিচের লুপটা দিয়ে পরপর 6টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি কাজটি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি লুপের ভিতর দিয়ে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। 6 বার সিঙ্গেল ক্রোশেট করে এখানে যে আমি 3টি চেনের স্পেস তৈরি করেছি, দেখুন এই 3টি চেনের স্পেসের ভিতরে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমার এখানে 7 বার সিঙ্গেল ক্রোশেট করা হচ্ছে। এখানে আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে ওই একই চেনের স্পেসের ভিতর দিয়ে আমি আবারও এই 3টি চেনকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। জয়েন করে এখানে আমি আবারও 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে নিচের যে লুপটা আছে, শুধু একটি লুপের ভিতর দিয়ে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আপনারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে এই যে নিচের চেনের নিচে লুপ দিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমি এখানে 2 বার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে আবারও 3টি চেইন করে নিচ্ছি।
3টি চেইন করে আমি কাজটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে যে লুপের ভিতর দিয়ে আমি 3টি চেইন করেছি ওই লুপের ভিতরে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এভাবে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও নিচের যে লুপ আছে এই লুপে একটি লুপের ভিতরে আমি আবারও পরপর 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে আমি একবার করে নিয়েছি, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। এখানে আমি 6টি সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি আবারও 3টি চেনের স্টিচের ভিতর দিয়ে আমি আবারও আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার আবারও 7টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেল। আমি এখানে আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আবারও 3টি চেনের স্টিচের ভিতর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও এই যে নিচের যে একটি লুপ আছে এই লুপের ভিতর দিয়ে আমি পরপর আবারও 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা যদি 2টি লুপের ভিতর দিয়ে এই কাজটি করেন তাহলে পাতাটা দেখতে সুন্দর লাগবে না। এখানে আপনারা নিচের লুপটা দিয়ে কাজ করতে হবে। এখানে আমি 6 বার সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে আমি আবারও কাজটিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। আমি আবারও নিচের লুপের ভিতর দিয়ে আবারও 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 6 বার করে এখানে আমি আবারও এই 3টি চেনের স্টিচের ভিতর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার আবারও 7টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখানে আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে একই চেনের স্টিচের ভিতর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে আবারও নিচের লুপের মধ্য দিয়ে আবারও 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 6টি সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। এইভাবে 3টি চেন করে আমি আবারও কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে যে আবারও এই লুপের ভিতর দিয়ে যে লুপের ভিতরে আমি 3টি চেন করেছি ওই লুপের নিচে যে একটি লুপ আছে ওই লুপের ভিতর দিয়ে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। জয়েন করে আমি আবারও 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। নিচের লুপে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে তোমরা যদি 2টি লুপে দিয়েই কাজটি করো তাহলে কাজটি ভালো লাগবে না। তাই এখানে আমরা
নিচের একটি লুপ দিয়ে এই কাজটি করতে হবে। এখানে আমার 6টি সিঙ্গেল ক্রোশেট করা হয়েছে। এখানে আমি আবারও এই 3টি চেনের স্টিচের ভিতর দিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আমার আবারও এখানে 7টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখানে আমি আবারও 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। একই চেনের স্টিচের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবারও 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিব নিচের লুপের ভিতর দিয়ে। এভাবে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। এখানে আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে এই যে লুপের ভিতরে আমি 3টি চেন করেছি ওই লুপের নিচের লুপের ভিতরে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবারও 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে পরপর 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে আমি আবারও 3টি চেনের স্টিচের ভিতর দিয়ে আমি 7 নাম্বার সিঙ্গেল ক্রোশেটটি করে নিচ্ছি। আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। এখানে 3টি চেনের স্টিচের ভিতর দিয়ে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এখানে আমি এই যে চেনের নিচের লুপের ভিতর দিয়ে আমি আবারও 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 6টি সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আবারও এভাবে নিচের লুপের ভিতর দিয়ে এভাবে আমি আবারও কাজটিকে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও নিচের লুপের মধ্যে দিয়ে 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবারও এই 3টি চেনের স্টিচের ভিতর দিয়ে এভাবে 7 নাম্বার সিঙ্গেল ক্রোশেটটি করে নিচ্ছি। তোমরা চাইলে এই পাতাটিকে যদি আরো বড় করতে চাও একই নিয়মে একই প্রসেসে তোমরা এই পাতাটি আরো বড় করতে পারো। এখানে আমি এতটুকু পরিমাণে করেছি। এখানে আমি বাড়তি একটি চেন করে নিব। চেন করে এই যে 3টি চেনের স্পেস আছে এই চেনের স্পেসের ভিতর দিয়ে আমি এভাবে স্লিপ স্টিচ করে নিব। দেখো আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে কিভাবে আমি স্লিপ স্টিচগুলো করে নিচ্ছি। এভাবে আমি স্টিচের ভিতর দিয়ে একটি লুপ নিয়ে এসে ওই লুপটাকে আমি উপরের লুপের ভিতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসছি। এখানে দেখো আমার এখানে চেন একটি ডিজাইন হচ্ছে।
এভাবে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এভাবে স্লিপ স্টিচ করে আমি একদম পাতার মাথার মধ্যে নিয়ে আসব। এভাবে নিয়ে এসে আমি কাজটিকে এভাবে সুতাটাকে একটু বের করে এভাবে কাঁচির সাহায্যে কেটে নেব। এখন আপনারা কে দেখিয়ে দিচ্ছি যে আমি সুতাটাকে কিভাবে এই পাতার মধ্যে হাইড করে নিব। এভাবে আমি পিছনের অংশে কাজটি এভাবে নিয়ে এসে এখানে আমি আবার এই পাশ থেকে সুতাটাকে বের করে নিয়ে আসছি। বের করে নিয়ে এসে আমি একদম মাথার মধ্যে আবার বাড়তি সুতাটা কেটে নিচ্ছি। দেখুন বোঝাই যাচ্ছে না সুতাটা কোথায় হাইড হয়েছে। এখন আমি এই সুতাটাকেও এই কাজের মধ্যে হাইড করে নিয়ে আসব। এখন আমি এই সুতাটাকে উল্টো পাশে নিয়ে আসব। এভাবে উল্টো পাশে নিয়ে এসে আপনারা এভাবে যে কোনো কাজের ভিতর দিয়ে এই সুতাটাকে একটু হাইড করে নিয়ে আসবেন। আপনারা আমার হাত দিয়ে ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমি সুতাটাকে হাইড করছি। এখানে কিছুক্ষণ হাইড করে নিতে হবে। এভাবে কাছের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই সুতাটাকে হাইড করে নিতে হবে। এখন আমি যে বাড়তি সুতাটা আছে ওইটা আমি একদমই মাথার মধ্যে দিয়ে কেটে নিচ্ছি। দেখেন আমার পাতাটা এভাবে এরকম হয়েছে। এই পাতাগুলো দিয়ে যদি ফুলগুলো ডেকোরেশন করা হয় তাহলে ফুলের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে ওরাও এই কাজটি করতে পারে। থ্যাংক ইউ সবাইকে।